প্রিয় দর্শক, মসজিদে নববীর আশেপাশে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের স্মৃতি বিজড়িত অনেকগুলো স্থাপনা। চলুন আমরা ঘুরে দেখে আসি সেই ঐতিহাসিক স্থাপনাগুলো। আমরা এখন এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ইতিহাসের সেই গামামা মসজিদে। এই মসজিদকে মুসাল্লাও বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাখা ও তার পার্শ্ববর্তী এলাকার খোলা ময়দানে ঈদের নামাজ পড়েছেন। তবে তিনি প্রথম ঈদের নামাজ ও জীবনের শেষ ঈদের নামাজগুলো মানাখার বর্তমান মসজিদে গামামার স্থানে পড়েন। আমার পিছনে যে মসজিদটা দেখছেন, এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে গামামা, যেটি মসজিদে নববী থেকে কয়েক মিটার পশ্চিম দক্ষিণ কর্নারে অবস্থিত। এই জায়গাটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি খোলা ময়দান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সলাতের নামাজ পড়েছেন। অর্থাৎ ঈদগার ময়দান ছিল এই মসজিদে গামামা। গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘ। একবার মদিনাতে প্রচণ্ড খরা দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইস্তিসকার সালাত অর্থাৎ বৃষ্টি প্রার্থনার সালাত এই মাঠে এসে আদায় করেছেন। তিনি তার চাদরকে উল্টো গায়ে দিয়ে তিনি সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা এখানে এমন বৃষ্টি বর্ষণ করেছেন, তা না এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি বর্ষণে পুরো মদিনা বন্যার মতো হয়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি তো থামছে না, আল্লাহর রহমত শুরু হয়ে গেছে, আপনি আবার দোয়া করেন বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। এই নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে গামামা। ইতিহাস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈদের নামাজ পড়েন মুসাল্লায় দ্বিতীয় হিজরিতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় বৃষ্টির প্রার্থনার জন্য নামাজ পড়ে বের হলেন। তিনি সেখানে প্রথমে খুতবা দিলেন, পরে নামাজ পড়লেন এবং বললেন, এটি আমাদের জামায়াত হওয়ার স্থান, বৃষ্টি প্রার্থনার জায়গা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের জন্য ঈদগাহ। এখানে কোনো আবাসিক ভবন নির্মাণ কিংবা কায়েম করা যাবে না। এখানে আরেকটি চমৎকার ঘটনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, তখন ওনার কাছে খবর আসলো আবিসিনিয়া এবং হাবাসি অর্থাৎ বর্তমান যেটা ইথিওপিয়া, তৎকালীন সময়ে বাদশাহ নাজ্জাশী যখন মৃত্যুবরণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলেন যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী তিনি মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, নাজ্জাশী সে আমাকে দেখে নাই, আমিও তাকে দেখি নাই, কিন্তু সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, সে ছিল মুসলমান। এই জায়গায় এসে অর্থাৎ মসজিদে গামামার মাঠে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নাজ্জাশীর জানাজার সালাত, গায়েবানা জানাজার সালাত আদায় করেছেন। এই সেই ঐতিহাসিক গায়েবানা জানাজা যেখানে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদে গামামার মাঠ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে আসলে মুসাল্লায় যেতেন এবং কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এটিকে ঈদগাহ হিসেবে ব্যবহার করেছেন। গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘ। সম্ভবত বৃষ্টির প্রার্থনার নামাজের জন্য এই মসজিদের গামামা নামকরণ করা হয়েছে। বর্তমানে মসজিদে নববীর ব্যাপক সম্প্রসারণের কারণে এটি মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়েছে। 1816 হিজরিতে মিশরের শাসক আশরাফ আনিয়ালের আমলে মদিনার গভর্নর বারবাক মসজিদটির সংস্কার করেন। 1400 হিজরিতে তুর্কি সুলতান আব্দুল মজিদ উসমানী মসজিদটিকে পুনর্সংস্কার করেন, যা আজ পর্যন্ত বিদ্যমান আছে। মসজিদের দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ 13 মিটার এবং উচ্চতা 12 মিটার এবং এর দেয়াল 1.5 মিটার চওড়া। মসজিদের মূল আয়তন হচ্ছে 775 বর্গমিটার। এটি পাথর দিয়ে মজবুত করে নির্মাণ করা হয়েছে।
বর্তমানে মসজিদটি সৌদি ট্যুরিজম মিনিস্ট্রির তত্ত্বাবধানে আছে। হজ উমরা ছাড়াও মদিনায় জিয়ারতে আসা দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান এই মসজিদে গামামা। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ওমর বিন খাত্তাব মসজিদের সামনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মসজিদে নববীর পশ্চিম দক্ষিণ কর্নারে মসজিদে গামামা থেকে কয়েক মিটার দূরত্বে মসজিদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে। এই মসজিদটি সৌদি আরবের বর্তমান যে নেম প্লেট দেয়া এর অনুসারে 850 হিজরির পরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। সেখানে উল্লেখ আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বা এই মাঠে এসে ঈদের সালাত আদায় করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত আমলে তিনিও এখানে এসে সালাত আদায় করেছেন। এজন্য এই মসজিদটি তার নামানুসারে মসজিদে ওমর হিসেবে নামকরণ করা হয়েছে। বলা হয়ে থাকে, কেউ কেউ বলেছেন যে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন, সে হিসেবেও এখানে পরবর্তীতে এখানে মসজিদ নির্মাণ করে তার স্মৃতিচিহ্ন ধরে রেখে মসজিদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে নামকরণ করা হয়েছে। মসজিদে গামামার দক্ষিণে বুতহান উপত্যকার পূর্বে এই মসজিদটির অবস্থান। মদিনার ইতিহাসে এই মসজিদের কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে একথাও সত্য যে ঐতিহাসিক মসজিদ না হলে মসজিদে গামামার এত নিকটে এত বড় মসজিদ নির্মিত হতে পারে না। সম্ভবত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতকালে তিনিও তাতে ঈদের নামাজ পড়েছেন, তাই এটিকে মসজিদে উমর বলা হয়। 1254 হিজরিতে তুর্কি সুলতান মাহমুদ উসমানী তার সংস্কার করেন। প্রিয় দর্শক, প্রতিদিন অসংখ্য জায়েরিন পরিদর্শন করতে আসেন এই মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা চলে এসেছি মসজিদে জুন্নুরাইনের সামনে। নূরাইন বলা হয় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে তিনি বিয়ে করেছিলেন। একজন মারা যাওয়ার পর আরেকজনকে বিয়ে করেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নূরাইন বলেছেন। উনি যখন খেলাফতে অধিষ্ঠ ছিলেন তখন তিনি এই জায়গায় বলা হয়ে থাকে, ধারণা করা হয়ে থাকে এই জায়গাতে তিনি ঈদের সালাত আদায় করেছেন, যার স্মরণে এখানে মসজিদ নূরাইন বা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদে নববী সংলগ্ন এই মসজিদের স্থানে হযরত উসমান জুন্নুরাইন ঈদের নামাজ পড়েছেন বলে ধারণা করা হয়। আমরা এখন এসেছি মসজিদে আলী বিন আবু তালিব দেখতে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি মসজিদে নববীর ঠিক পশ্চিম পাশে মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে। এই মসজিদটি হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ পঞ্চম খলিফা যাকে বলা হয় তার শাসনামলে নির্মাণ করা হয়ে থাকে। এই মসজিদটি দীর্ঘ প্রায় 2 যুগ ধরে বন্ধ ছিল, কারণ এখানে শিয়া গোষ্ঠীরা এসে বিভিন্ন শিরক বিদআতে লিপ্ত হতো। আলহামদুলিল্লাহ বর্তমান সৌদি সরকার এটাকে খুলে দিয়েছেন এবং এটার চমৎকার দৃষ্টিনন্দন একটি মসজিদের লুক নিয়ে আসছেন এবং প্রতিদিন অসংখ্য উমরাকারী এবং জায়েরিনরা এই মসজিদে আসছে। বলা হয়ে থাকে হযরত খলিফাতুল মুসলিমিন তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় সাহাবীদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করেন। মূলত এই পুরো মাঠটাই ছিল মসজিদে গামামা বা ঈদের মুসাল্লা। তো এই জায়গায় তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি ঈদের সালাতের ইমামতি করেছেন। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই মসজিদটি নির্মাণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাখার কয়েকটি স্থানে ঈদের নামাজ পড়েছেন। এর মধ্যে বর্তমান মসজিদে আলী বিন আবু তালিব নামক স্থানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়েছেন।
এটি মসজিদে আবু বকরের অদূরে উত্তর দিকে এবং বর্তমানে সম্প্রসারিত হয়ে মসজিদে নববীর পশ্চিম সীমানায় অবস্থিত। এই কথা ধারণা করা যায় না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহ বাদ দিয়ে নিজে আলাদা ঈদগাতে ঈদের নামাজ পড়েছেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জায়গায় ঈদের নামাজ পড়েছেন এটি তার মধ্যে একটি। দর্শক, একটা সময় সৌদি আরবের ঐতিহাসিক জায়গাগুলোতে আসলে এখানকার কর্তৃপক্ষ বলে দিত আল্লাহ আলাম লা আদ্রি, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান সরকার চমৎকার করে প্রত্যেকটি স্থাপনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এবং সেই স্থাপনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো তারা তুলে ধরেছেন। আপনারাও যারা এখানে আসবেন, আপনারা এখানে যেই হেরিটেজের একটা প্রমাণপত্র দেওয়া আছে সেটা পড়ে এর সঠিক ইতিহাসটা আপনারাও স্বচক্ষে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে মসজিদে গামামায় স্থায়ীভাবে ঈদের নামাজ শুরুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আলী নামক স্থানে ঈদের নামাজ পড়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বিদ্রোহীদের দ্বারা যখন ঘেরাও হন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে মসজিদে আলী নামক স্থানে ঈদের নামাজ পড়েছেন।